হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে বেগুন পোড়া করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে বেগুনগুলোকে পুড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে দেবো, দেখুন বেগুনের ছালটা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে দেবো আদা রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দুটো শুকনো লঙ্কা আমি দেবো। তা চলুন প্রথমে আমি আর দেবো আন্দাজ মতন নুন। প্রথমে আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হলে এবার আমি এর মধ্যে আন্দাজ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমার তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে শুকনো লঙ্কা দুটো ভেজে নেবো। এই দেখুন আমি শুকনো লঙ্কা দুটো ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেড়ে চেড়ে এরপর আমি ওর মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো, যাতে এই মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপর আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এবার আমি এদিকে দেখুন আমি ওইদিকে এটা ভাজা হোক, এদিকে আমি বেগুন পোড়াটাকে আর কাঁচা লঙ্কাগুলো আমি কুচি করে রেখেছিলাম, এগুলোকে একসাথে ডলে আমি ভালো করে নুন দিয়ে আন্দাজ মতন নুন দিয়ে এটা মেখে নেবো। আপনারা যে যেরকম ঝাল খাবেন, যদি আপনারা ঝাল কম খান তাহলে আপনাদের কাঁচা লঙ্কা কুচি ডলে নেওয়ার ব্যাপার না, অসুবিধা নেই ব্যাপার না। যদি একটু ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কা কুচিগুলো একটু ডলে নিলে তাহলে ঝালটা ভালো হবে। এবার আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বেগুনটাকে। এদিকে দেখুন আমার এদিকে টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি এগুলো সব ভালো করে ভাজা ভাজা গেছে। আমার টমেটোটাও প্রায় গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনটা যে মেখে রেখেছিলাম বেগুন পোড়া, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রেখে কিন্তু আপনারা এই রেসিপিটা করবেন। এই দেখুন আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। ওর মধ্যে যেটুকুনি জল ছিল আমি পুরো সমস্ত জলটা আমি শুকিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে হয়ে গেছে, এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এবার এটা আমি নামিয়ে, আর আমি দুটো শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটা আমি ডলে নিয়েছি হাত দিয়ে। এবার আমি এটাকে ভালোভাবে এটার মধ্যে মিক্স করে তারপর আমি নামিয়ে দেবো। আর আমি ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকমভাবে বাড়িতে খেয়ে দেখতে পারেন। বেগুন ভর্তা রেসিপিটা আপনাদের আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।